হ্যালো ফ্রেন্ডস, আমার চিন্তা আমি চলে এসেছিলাম ইউটিউব চ্যানেল টিউশন কিচেনে। আমি এখন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে নিরামিষ ফুলকপি আলু পোস্ত বানিয়ে রাখবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তার জন্য ফুলকপি আলু পোস্ত রেসিপিটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ফুলকপি আলু পোস্ত, নিরামিষ ফুলকপি আলু পোস্ত বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন ফুলকপি আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি রেসিপিটা শুরু করব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে তেল দিয়ে দেবো। ওই তেলের ওপর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দেবো, গোটা দিয়ে দিয়ে দেবো, কালো দিয়ে ধুয়ে রাখা ফুলকপি আলুটা দিয়ে আলু ফুলকপিটা ভালো করে ভেজে নেবো। একটু ওখানে হলুদ দিয়ে দেবো, ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। ভালো করে আলু ফুলকপিটা ভেজে নিতে জল দিয়ে দেবো, আলু ফুলকপিটা সেদ্ধ করে জলটা মেরে নেবো। এখন আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটা মরে গেছে। এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দেবো, পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে দিয়ে দেবো, সামান্য অল্প একটু লঙ্কা দিয়ে দেবো হালকা মেরে দিয়ে ভালো করে যে জল আছে এটা জলটা মেরে শুকনো শুকনো নামিয়ে নেবো। দেখুন ফুলকপি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখুন আমার ফুলকপি আলু পোস্ত রেসিপিটা হয়ে গেছে। রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এইভাবে একবার নিরামিষ দিনে ফুলকপি আলু পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।